আর পৃথিবীতে একটা দল আছে, এরাই 18 তারিখে কি পালন করে? ঈদ পালন করে। এখন আপনাকে যদি বলেন যে ওনাকে যে যেহেতু শহীদ করা হয়েছে এই জন্য আমরা ঈদ পালন করি, তাহলে মানুষ কি খুশি হবো না রাগ করবো? রাগ করবো। এই জন্য এরা সিস্টেম পাল্টেছে। কি সিস্টেম? এই কথাই বলে না। আরেক দলিল দেন। কি দলিল? আলী রাদিয়াল্লাহু তাআলা কে এই 18 জিলহজের 18 তারিখ নবীজি ওনার ভেলায়াতের ঘোষণা করছে। উনি যে আমির হবে, খলিফা হবে, আল্লাহর রাসূল এটা ঘোষণা দিয়ে গেছে। এই খুশিতে আমরা ঈদ পালন করি, বলে নাউজুবিল্লাহ। এটার নাম দিছে ঈদে গদির। কি নাম দিছে? ঈদে গদির। গঈদ দাল ইয়া র গদির। ঈদে গদির নাম দিছে। কথাগুলো বলতে হয় কেন জানেন? আমরা প্রত্যেকের হাতে এখন মোবাইল। আমি যতই না করি আপনি মোবাইল দেখা ছাড়বেন, আপনি দেখবেন। এই জন্য আমরা মোবাইল দেখে একটা বলতে পারি না। বাকি এইটা বলবো, না জায়েজ জিনিস না দেখে জায়েজ জিনিস দেখেন। হক্কানি ওলামায়ে কেরামের বয়ান দেখেন। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন। আলী রাদিয়াল্লাহু তাআলার বিষয়ে ঘটনা কি হয়েছে এটা শুনে নেন। আমি এক জায়গায় আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলার ব্যাপারে একটু জীবনী পড়ছিলাম, আপনাদের পাশের থানা। নামাজের সময় হয়েছে, উযু করতে গেছি, আমার পিছন দিয়ে এক যুবক হাত দিছে, পিঠে হাত দিছে আমার। আমি তাকে বলছি কি আপনার সাথে একটা কথা আছে। সবার সামনে তো শরমে বলতে পারে না। কি? আমার ঘরে আমারে আইসে দাওয়াত দিছে, আবু বকর সিদ্দিক মুসলমান না। চিন্তা করছেন? আপনাদের পাশের থানা তার ঘরে দাওয়াত এসে করছে, কিসের দাওয়াত? আবু বকর সিদ্দিক কিনা? তাহলে আপনাদের কাছে দাওয়াত আসবো না? আসবো। আর মোবাইল তো আছে। কিছুটা একসময় বলবেন হুজুর আপনার আগে জানার নাই, কিছুটা জানাই দিতেছে। আসল কাহিনী কি সংক্ষেপে বলে দিই, তাহলে আর কষ্ট থাকবো না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিদায় হজের ভাষণ দিচ্ছেন আরাফার ময়দানে। 4 তারিখে আইসা করছে মক্কা, আইসে উমরা করছে, উমরা করে 4 দিন অবস্থান করছে তাবুতে। 8 তারিখে আবার হজের কাজ শুরু হয়ে গেছে। হজ শেষ, তো হজ শেষ করে রওনা হয়ে গেছে মদিনার দিকে। যারা যেখান থেকে আসছে সবাই চলে গেছে, কিন্তু যারা মদিনার দিকে যাবে তারা সবাই কার সাথে? নবীজির সাথে। জহফা নামক এক জায়গা, তার কাছাকাছি একটা এলাকা, খুব নাম কি? খুব খুব পাশে একটা নালা ছিল, নহর ছিল আগে। ওই নহরকে আরবিতে গদির বলে। এই মিলায়া গদিরে খুব, এলাকার নাম হয়ে গেছে গদিরে খুব। নবীজি ওই জায়গায়, যে জায়গায় পানি থাকতো সেখানে কাফেলা থামতো, তাহলে কাফেলাওয়ালাদের চলতে ফিরতে খাবার দাবারে সুবিধা হবে। তো ওনারা থামছেন, তাই না? জাওয়াল যখন হয়েছে, জোহরের নামাজ আউয়াল ওয়াক্তে পড়ছে নবীজি, আর সবাই বলে দিয়েছে কেউ তাবুতে নামাজ পড়বে না, সবাই আমার সাথে নামাজ পড়বে। তো সবাই যখন ঘোষণা দিয়ে দিচ্ছে নবীজি, সবাই নামাজ পড়বো কার সাথে? আমার সাথে। তো প্রত্যেক সাহাবী আইসা নবীজির সাথে নামাজ পড়ছে। নামাজ শেষ, নবীজি খুতবা দেওয়া শুরু করছে। খুতবা দিয়ে আসছে কোথায়? আরাফায়, বিদায়। আবার এখানে খুতবা শুরু করছে। খুতবার ভিতরে বলছে যে আমি হয়তো তোমাদের আগামী তার তোমাদের সাথে সাক্ষাৎ হবে। এই কথা কিন্তু আরাফা বলে গেছে। এ কথা বই না, আলী রাদিয়াল্লাহু তাআলা দাঁড়া করাইছে। দাঁড়া করে বলতেছে মান কুনতু মাওলাহু ফাআলিয়ুন মাওলাহু। আমি যার বন্ধু, আলী তার বন্ধু। সুবহানাল্লাহ। আমি কি কথা বুঝতে পারছি? আমি যার বন্ধু, আলী তার। এটা দিয়ে তারা বলতেছে যে এখানে মূলত বন্ধু উদ্দেশ্য না, উদ্দেশ্য হলো আমি যার হাকেম, আমি যার হাকেম বুঝেননি? নেতা, সর্দার। আমি যার নেতা, আলী তার নেতা। দেশের অর্থ কোথায় নিয়ে গেছে? ঘুরে দিছে কিনা অর্থ? ঘুরে দিছে। প্রশ্ন, নবীজি এই কথা বলার কি দরকার ছিল? আমি কথাটা ভাইকে দিই যাতে আপনাদের পেছ না লাগে। ভাইকে দেবো? এই কথা বলার পেছনে মেইন কারণ হলো, কিতাবে আসছে, আমি পুরো বললে অনেক সময় লাগবে, সংক্ষেপে বলতেছি। আল বেদায়া ওয়ান নেহায়া কিতাবে দেওয়া আছে, অনেকগুলো রেওয়ায়াত আছে। আমি সারাংশ বলতেছি। হজে যখন নবীজি রওনা হয়েছে, কার দিল না চায় নবীর সাথে হজ করতেন? আমরা এমন চালাক, নিজে হজ করে আসে বলি, নিজে উমরা করে আসে বলি। আমার কথা কেউ রাগ হয়ে না? সাহাবীরা টাকা পয়সা থাকলেও নিজে আগে দৌড়ে যায় না, নবীর সাথে গেছে।
কথাটা কেন বললাম? আমি নিজে আল্লাহ যাওয়ার তৌফিক দান করছেন, আপনাদের দোয়া, ওস্তাদের দোয়া, গেছি। হজে যাইতে পারে না, ওমরায় গেছি আলহামদুলিল্লাহ, আল্লাহ আবার যাওয়ার তৌফিক দান করুন। আমি দেখলাম 10 বছর ধরে যাইতেছি, 12 বছর ধরে যাইতেছি, আমল হয় না। আমি নিজের চোখে দেখা। আমি যদি বলি আপনার আমল হয় না, চিত্তে কি করে? আমার থেকে শিখবেন, আমার কাছ থেকে শিখবেন। বুঝতেছে? পিছনে মাসালা বলে দিই, যদি কারো টাকা থাকে, নিজের টাকা নিজে জোগান, একজন হক্কানি আলেমকে দিয়ে যাওয়া, তাকে যদি তার টাকা থাকে তো সে নিজের টাকাটা যাবে, আর যদি তার টাকা না থাকে তো তার টাকাটাও নিজে জোগান, জোগায়া আমি তার সাথে করে নিয়ে যাই। তাহলে নিজের আমলও ঠিক থাকবো, হুজুরের আমলে কি কেউ সিলায় হয়ে দিন। আমার আমলের সব পাইলাম, হুজুরের আমলেরও সব পেয়ে গেলাম। উসিলা কি হবে? আমার আমলটা নষ্ট হইব না। আমার কথা বুঝতেছেন কি না? আর যদি কাউকে দিয়ে যান, তাহলে হক কানে একজন আলেম দিয়ে দেন। আমাদের কাছে আলেম কি? যার দাঁড়িয়ে আছে, টুপি আছে, হ্যাঁ হুজুর। কথা বুঝেন কিনা? ফার্মেসি দিয়ে বসলে কিন্তু ডাক্তার, ডাক্তার হয়ে যায় না? ঠিক আমাদেরও, সে যারই দাঁড়িয়ে আছে আর একটা টুপি লাগাইছে, উড়ি খেয়ে গেছে, হুজুর হয়ে গেছে। এবার সাথে নিয়ে গিয়া দেখে, হের কাছ থেকে শিখবো, উল্টা হের উল্টা কি লাগে, পেস লেগেছে, হের উল্টা আমি শিখে গেলাম। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান। নবীজি যখন রওনা হইবেন, আলী রাদিয়াল্লাহু তাআলা জানতে পারছেন নবীজির সাথে হজে যাওয়া দরকার, কিন্তু নবীজি ওনাকে আগে সফরে পাঠাই দিয়েছেন ইয়ামানে। কোথায় পাঠাই দিয়েছে? এদিকে তাওয়াজ্জুহ, বেশি সময় তো কথা চলবে না, দেখেন ইয়ামানে পাঠাই দিয়েছে। আলী রাদিয়াল্লাহু দিলের তামান্না নবীর সাথে হজ করবো, কিন্তু নবীর যে সফরে পাঠাই দিয়েছে, ওইখানে না যাওয়ার তো সিস্টেম নাই, যাইতে হবে তো। নবীজি পাঠাইতেছেন, তুমি চিন্তা করছো আমি দ্রুত যাবো, কাজ সাইরা আবার দ্রুত কোথায় আসবো? মদিনা আসবো না, বাইতুল্লাহ চলে যাবো, যাতে হুজুরের সাথে আমি হজ করতে পারি। ইয়ামানে গেছেন, কাজ করছে, সেখান থেকে ফিরে আসছে। মাঝখানে একটা ঘটনা ঘটছে, গরিবতের মাল পাইছে, গরিবতের মাল থেকে উনি একটা মাল নিয়ে দিছেন। এটা এক সাহাবী দেখছে, তার কি হয় নাই? পছন্দ হয় নাই। আলী কেন হাত দিল আগে? এটা একটা কারণ। আরেকটা কারণ আছে, উনি আসার সময় একজনকে নায়েব বানাইছে, যে তুমি আমার নায়েব। উনি আয়সা করছে নবীর কাছে বাইতুল্লাহ, আর নায়েব ওনার প্রতিনিধি তিনি, গরিবদের কিছু কাপড় ছিল, পোশাক, উনি পোশাক গুলো ভাগ করে দিয়ে দিছে। কে জানে না? আলী রাদিয়াল্লাহু তাআলা জানে না। উনি নবীর সাথে সাক্ষাৎ করে আবার কাফেলার কাছে গেছে, গিয়া দেখে অনেকে জোড়া জোড়া নতুন নতুন কাপড় পরা। বলছে এগুলো তাকসিম হয়েছে কোনা? তাকসিমের আগে তোমাদেরকে কে দিল? বলছে আমাদেরকে আমির সাহেব দিছে। কাপড়গুলো খুলে ফেলাইছে। যাদের কাপড়গুলো খুলছে তাদের দিলে একটু কষ্ট লাগছে। আমি কি বুঝাইতে পারতেছি? কথা অনেক লম্বা, আমি যেটুকু বলছি আশা করি আপনি বুঝা পাইছেন। কারো কারো দিলে আলী রাদিয়াল্লাহু তাআলার ব্যাপারে একটু বড়ক্ষণ্ড ছিল। ওনারা যখন নবীজির সাথে সাক্ষাৎ করছেন, তো এক রেওয়ায়েতে আসছে 4 জন ঠিক করছে আমি বলবো নবীজিকে যে আলী রাদিয়াল্লাহু আমাদের সাথে ভালো আচরণ করে নাই। তো নবীর সাথে গিয়ে সাক্ষাৎ করছে, নবীজি কথা বলতেছে, একজনে উঠা বলে ইয়া রাসূলুল্লাহ আমার কথা আছে। কি কথা? আলী আমাদের সাথে ব্যবহার খুব শক্ত ব্যবহার করছে, ভালো ব্যবহার না। তুমি যে কথা বলে না, চুপ বসে পড়ছে। আরেকজন দাঁড়াইছে, ইয়া রাসূলুল্লাহ আমার কথা আছে। কি? আলী আমাদের সাথে আচরণ ভালো করে না, এই সেই। নবীজি উত্তর দেয় নাই, চুপ। এইভাবে কয়জন দাঁড়াইছে? 4 জন দাঁড়াইছে। নবীজি চেহারা রাগার রাগের স্পষ্ট ভাবে ফুটে উঠছে, নবীজির রাগ উঠে গেছে। নবীজি বলছেন এক সাহাবীকে ডাক দিয়ে, তুমি আলীর ব্যাপারে তোমার মনের ভিতরে রাগ আছে, ক্ষোভ আছে। জি, আলীর ব্যাপারে রাগ রাখো না, আলীরে মোহাব্বত করো। যদি আমারে মোহাব্বত করো তো আলীরে মোহাব্বত করো। সুবহানাল্লাহ। খেয়াল করছেন? খেয়াল করে আলীরে মোহাব্বত করো। আমি নাম বলে দিতেছি, বুরাইদা আসলামী রাদিয়াল্লাহু তাআলা আনহু। উনি বলেন নবীজি এই কথা বলার আগে ঠিকই আমার আলীর ব্যাপারে একটু কি ছিল, দিলে প্রশ্ন ছিল। যখন নবীজি এই কথা বলছে, সাথে সাথে আমার কাছে সবচেয়ে প্রিয় হয়ে গেছে কে? আলী। তাহলে সাহাবীদের দিলে যেটা ছিল ওইটাও দূর হয়ে গেছে কিনা? দূর হয়ে গেছে। বাকি নবীজি যখন থেকে হজ আর কাজ শেষ করে চলে যেতেছে, তো ইয়ামানের দিকে যারা চলে যাবে, কিছু সাহাবী যাদের ভিতরে কিছুটা
প্রশ্ন ছিল, এক সময় তো দূর করছে, সেখানে বিস্তারিত কথা বলতে পারে না নবীজি। কেন? হজের আমেল আছে, কথা বলার বেশি বিস্তারিত সময় নাই, সংক্ষিপ্ত কথা বলছেন। নবীজি চিন্তা করলেন, এখান থেকে আমাদের মুখ ভাগ হয়ে দিল, এক কাজ করি, আলীর ব্যাপারে সবার দিল জোরে কি হয়ে যায়, সাফ হয়ে যায়। এই জন্য আলী নবীকে দাঁড় করেছে, দাঁড় করে বলে দিছে, মান কুনতু মাওলাহু ফাআলিয়ুন মাওলাহু, আমি যার দোস্ত আলী তার দোস্ত, এটা যখন বলে দিছে সকলের দিল সাফ হয়ে গেছে, পরিষ্কার হয়ে গেছে। এই হাদিসের পরে আবার আরেকটা অংশ আছে, নবীজি বলছেন, আল্লাহুম্মা ওয়ালি মান ওয়ালা, আল্লাহ যে তারা ভালোবাসে আপনি তারা ভালোবাসেন, সুবহানাল্লাহ। ওয়াদি মান আদাহু, যে তারা ঘৃণা করবে, দুশমনী রাখবে যে ব্যক্তি, আপনি তাকে দুশমন বানায় নেবেন, নাউজুবিল্লাহ। পরের হাদিসের পরের অংশে স্পষ্টভাবে বোঝা গেছে দুইটা কথা, খুব খেয়াল করে, এক কথা আর এক কথা বোঝা যায়। নবীজি বলছেন, আল্লাহ যে তাকে বন্ধু মনে করে আপনি তার কি মনে করবেন, বন্ধু মনে করবেন। আর পরের কথা বলতেছে, আল্লাহ যে তাকে দুশমন বানাইবেন আপনি তার কি বানাইবেন। দুশমনের বিপরীত কি আসে? আল্লাহ ওলিরা কথা বলেন না, দুশমনের বিপরীতে কি আসে, এভাবে অর্থ বুঝতে হয়। তাহলে বন্ধু অর্থ যেটা হবে, এই অর্থ না পেলা আমি যদি বলি খলিফা হবে, আমি যদি বলি আমির হবে, নেতা হবে, তাহলে অর্থটা ঠিক মতো হবে না, নিজের মন মতো হবে। এই একটা দল যারা এই দিন ঈদ পালন করে, তারা এই হাদিসের নাম দিয়া বলে আমরা আলী রাদিয়াল্লাহু তাআলাকে নবীজি যে খলিফা বানিয়ে দিয়ে গেছে, তার বেলায়েতের ঘোষণা করছে, এই খুশিতে আমরা ঈদ পালন করি। আসলে এই দাবি ঠিক না, গলত। আপনি কি ভাই বুঝাইতে পারছেন? আমার মারা গেলে যেন আপনি বলতে না পারেন যে হুজুরে আমাদেরকে বইলা যায় নাই, আমি কিন্তু বইলে গেলাম। আপনাদের কাছে দাওয়াত আসবো, মোবাইলের মাধ্যমে হইতে পারে, ব্যক্তির মাধ্যমে হইতে পারে, যাতে আপনাদের ইমান নষ্ট না হয়, আমি আগে বলে দিলাম। তাহলে ইসলামে ঈদ মাত্র দুইটাই,